বন্ধুরা, চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মৌ আর প্লুটোর আশীর্বাদ হবে। তাই তো রশ্মি বাড়ি সাজাতে ভীষণ ব্যস্ত। কোথায় কোন ফুল লাগানো হবে, কোথায় আসন পাতা হবে, সবটা দেখভাল করছে। তখনই সেখানে এক ছোট্টে আসে মৌ। মৌ এসে বলে, মা, ও মা, আমি আশীর্বাদের অনুষ্ঠানে কোন শাড়ি পরব? তুমি তো আমাকে বলেই দিলে না। রশ্মি বলে, মা, একটু ভালো করে দু চোখ মেলে দেখো। আমি তো আমার ঘরের বিছানার ওপরে 3টে শাড়ি রেখে এসেছি। তোমার কাছে তিনটে অপশন আছে। তোমার যেইটা ভালো মনে হয় তুমি সেইটা পরবে। তখনই সেখানে কমলিনী তার মায়ের ঘর থেকে বের হয়। কমলিনীকে দেখেই রশ্মি বলে, ওই তো তোমার পিসিমণি আছে। এতদিন বাদে তোমার পিসিমণি এসেছেন। তোমার পিসিমণির কাছে সাহায্য নাও। তোমার পিসিমণিই তো তোমাকে সাজিয়ে দিতে পারেন। তখনই কমলিনী বলে, সত্যি রে মৌ, তোর আশীর্বাদ আর আমাকে কেউ আগে থেকে জানায়নি। দেখ না, আমি তো খালি হাতে এসেছি। তোর জন্য কোনো উপহারও আনতে পারিনি। তখনই কমলিনীর কাকামণি বলে, বুড়িমা, কাল তোমার জীবনের ওপর দিয়ে যা কিছু গেল, সেই সব কিছুর মধ্যে আর আমরা এই কথা তুলতে পারিনি। কমলিনীর বাবা বলেন, তাতে কি হয়েছে, তুমি এসেছো, এটাই সবচাইতে বড় আশীর্বাদর। এরপরেই কমলিনীর বাবা বলেন, আজকের এমন একটা দিনে তোমার মাও অসুস্থ। কমলিনী বলে, এত সময় তো আমি মায়ের কাছেই ছিলাম, মায়ের দেখভালই করছিলাম। রশ্মি বলে, সত্যিই বাবা, আমারও ভীষণ খারাপ লাগছে। বাড়িতে একটা উৎসবের দিনে আর মা অসুস্থ হয়ে পড়ে আছেন। তখনই প্রসন্ন বলে, তাতে কি আর বাড়ির উৎসব আটকে আছে? উৎসব তো ঠিকই চলছে। রশ্মি বলে, আমি জানতাম সব কিছুতে তুমি আমারই দোষ দেবে। কালই তো অনন্যাদি ফোন করে বললেন আজ আশীর্বাদ হবে। আমি কি জানতাম নাকি মা অসুস্থ হয়ে পড়বেন? প্রসন্ন বলে, শোনো রশ্মি, মা কিন্তু কাল থেকেই অসুস্থ। আর হ্যাঁ, আজকে যে অনুষ্ঠান, এটা কিন্তু 2 দিন পরেও করা যেত। এটা তো আশীর্বাদ। আশীর্বাদের অনুষ্ঠান যে কোনো দিনেই করা যায়। তখনই কাকামণি বলে, হয়েছে হয়েছে, অনুষ্ঠান যখন হচ্ছেই এইসব কথা বলে আর কোনো লাভ নেই। এরপরে কমলিনীর কাকামণি কমলিনীকে বলে, মিঠির তো কাল তোর জামা কাপড় নিয়ে আসার কথা ছিল, তো মিঠি তো এলো না। কমলিনী বলে, মিঠি আমাকে জানিয়েছিল ও আসবে, আবার বলছিল ওর ক্লান্ত লাগছে, তাই আমি ওকে বললাম যে আজ আর আসতে হবে না। আর দেখো না, আমি তো মায়ের শাড়ি পরে নিয়েছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। রশ্মি তখন কমলিনীকে বলে, আমি ভেবেছিলাম মিঠি বাবিল ওদেরকেও আসতে বলবো, পরে আবার ভাবলাম মিঠি তো, বুঝতেই তো পারছো, মিঠি প্লুটোকে পছন্দ করতো, তাই মৌ আর প্লুটোর আশীর্বাদে মিঠির হয়তো খারাপ লাগবে। আর তাছাড়া তোমাদের বাড়িতে ঝামেলাও চলছিল, চারিদিকে নানান কথা ভেবে আর বলা হয়নি। কমলিনী বলে, মিঠি আর ওইসব কিছু মনে রাখেনি। যাই হোক, আমি তবুও মিঠিকে ফোন করে আসতে বারণ করব। তখনই মৌ বলে, কেন পিসিমণি, তুমিই তো বললে মিঠি আর ওই সব কিছু মনে রাখেনি, তবে আসতে বারণ করবে কেন? মিঠি কষ্ট পাবে বলে? মৌয়ের মা তখন মৌকে বলে, তুমি চুপ করো, বড়দের মধ্যে একদম কথা বলবে না। তোমার পিসিমণির মেয়ে, তোমার পিসিমণিই ভালো বুঝবেন। তোমার পিসিমণির যদি মনে হয় মিঠি আসবে তো তাকে ফোন করে বলবে, আর যদি মনে হয় না মিঠি আসবেন না তো তাকে বলবে না। তুমি এ বিষয়ে একটাও কথা বলবে না। এখন যাও তো, রেডি হও, একটু পরেই সবাই চলে আসবে, মা যাও। মৌ তখন তার ঘরে যায় তৈরি হতে। অন্যদিকে তখনই সেখানে আসে অনন্যা, স্বতন্ত্র আর স্বতন্ত্রের দাদা। সকলকে দেখে রশ্মি তো দারুণ খুশি। স্বতন্ত্রকে দেখিয়ে দিয়ে অনন্যা বলে, এই দেখো কাকে ধরে এনেছি। আমার দেবর তো আসতেই চাইছিল না, আমি ওকে বললাম একমাত্র ভাইপোর বিয়ে আশীর্বাদ না গেলে হয় নাকি। রশ্মি সবাইকে বসতে বলে। সবাই বসার পরেই প্লুটোর বাবা কমলিনীকে দেখে বলে, আরে বৌমা, তুমি এখানে কবে এসেছো? কমলিনী বলে, কিছু মনে করবেন না দাদা, দয়া করে এখন থেকে আমাকে আর বৌমা বলে ডাকবেন না। আসলে যেই সূত্র ধরে আপনি আমাকে বৌমা বলে ডাকেন, সেই সম্পর্ক থেকে তো আমি বেরিয়ে এসেছি। তাই আপনি বরং আমাকে কমলিনী বলেই ডাকবেন। জানি একটু একটু সমস্যা হবে, এতদিনের অভ্যেস তো, তবুও। প্লুটোর বাবা বলে, হ্যাঁ হ্যাঁ, আমারই ভুল হয়েছে, আমারই এটা বলা উচিত হয়নি, কমলিনীই বলবো। তখনই অনন্যা বলে, তুমি এখানে? প্রসন্ন বলে, বারে, ও এখানে থাকবে না? এটা তোর বাপের বাড়ি, ও এই বাড়িতে থাকবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া আপনি ওকে এমন প্রশ্ন কেন করছেন বলুন তো? রশ্মি বলে, আসলে কি বলতো, বুড়ি তো এই বাড়িতে বেশি থাকে না, আর খুব একটা আসেও না, সেই জন্যই অনন্যাদি বলেছে। যাই হোক, এইসব কথা নিয়ে তোমরা আবার উল্টো মানে বের করো না। আসো তো অনন্যাদি, বসো। এরপরেই মৌয়ের মা আসন পাততে বলে। মৌয়ের মা বলে, তাড়াতাড়ি তোমরা আসনগুলো পেতে দাও।
অনন্যাদির তো সময়ের বড্ড তাড়া। অনন্যা বলে একদম তাই, ভালো সময় তো বেশি সময় থাকবে না, তাই তাড়াতাড়ি তার মধ্যে আশীর্বাদ সেরে ফেলতে হবে। ভালো সময়টুকু চলে যাক, আমি কিন্তু সেটা চাই না। তখনই স্বতন্ত্র কমলিনীর দিকে এগিয়ে আসে। স্বতন্ত্র কমলিনীকে বলে, কেমন আছো? কমলিনী বলে, ভালো। স্বতন্ত্র বলে, রাতে ঘুম হলো? কমলিনী বলে, হ্যাঁ হয়েছে। তখনই অনন্যা বলে, আচ্ছা তুমি কি জানতে এখানে কমলিনী আছে? স্বতন্ত্র বলে, হ্যাঁ জানতাম। অনন্যা বলে, ও বুঝতে পেরেছি, এই জন্যই তুমি এখানে আসতে রাজি হয়েছ। স্বতন্ত্র তখন অনন্যাকে বলে, শোনো বৌদি, সবার সামনে কি করে কথা বলতে হয় সেটা যদি তুমি না জানো, তো প্লুটো আমার যতই একমাত্র ভাইপো হোক না কেন, ওর বিয়ের কোনো অনুষ্ঠানেই আমি হয়তো আর থাকতে পারবো না। অনন্যা তখন বলে, আরে না না, আমি কথাটা ওইভাবে বলিনি, এমনিতেই জাস্ট বলেছি। তখনই রশ্মি প্লুটোকে বলে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। প্লুটোর বাবা বলে, কি রে, তুই কি এবার লজ্জা পাচ্ছিস নাকি? বিয়ে করতে লজ্জা করছে না, আর আশীর্বাদের অনুষ্ঠানে আসতে আবার তোর লজ্জা করছে? তখনই স্বতন্ত্র প্লুটোর দিকে এগিয়ে যায়। স্বতন্ত্র বলে, কি রে, তোর লজ্জা করছে নাকি? আমি তো জানতাম তোর লজ্জা আগে ছিল, এখন তো তোর আর লজ্জা নেই। তুই এমন এমন কাজ করেছিস, তোর লজ্জা থাকলে কি সেসব কাজ করতে পারতিস নাকি? যাই হোক, এসব নিয়ে একদম লজ্জা করিস না। আশীর্বাদ করি, বিয়ে কর, বউকে নিয়ে বিদেশে যা, সুখে শান্তিতে সংসার কর। প্লুটো বলে, হ্যাঁ, আমি বিয়ে করে বউকে নিয়ে বিদেশেই যাব, আর তারপরে সুখে শান্তিতে সংসারও করব। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। স্বতন্ত্র বলে, দূর, তোকে নিয়ে কে চিন্তা করছে? আমি কি তোকে নিয়ে চিন্তা করছি নাকি? বড়রা এভাবেই আশীর্বাদ দেয়, তাই তো এইভাবেই বললাম। এরপরেই স্বতন্ত্র কমলিনীর দিকে এগিয়ে এসে বলে, আচ্ছা মিঠি, বাবিল ওরা আসেনি? কমলিনী বলে, না, ওদেরকে ঠিক বলা হয়নি, তবে মিঠির আজ এখানে আসার কথা। স্বতন্ত্র বলে, ঠিক আছে, আমি তবে মিঠিকে কল করে বলছি আসতে হবে না, অন্তত আজকের দিনে আসতে হবে না। কমলিনী বলে, না, তুমি ওকে ফোন করো না, আমি চাই মিঠি আসুক। স্বতন্ত্র বলে, কিন্তু ওর খারাপ লাগতে পারে। কমলিনী বলে, আমি চাই ওর খারাপ লাগুক, ওকে তো মানসিকভাবে তৈরি হতে হবে বলো। তাছাড়াও তো জানে মৌ আর প্লুটোর বিয়ে ঠিক হয়েছে, ওদের বিয়েটা হবে। তো আমি চাই মিঠি কষ্ট পাক আর নিজের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। স্বতন্ত্র তখন কমলিনীর দিকে তাকিয়ে বলে, একটা কথা বলবো? কমলিনী বলে, হ্যাঁ বলো। স্বতন্ত্র বলে, এই প্রথমবার আমি তোমাকে তোমার পরিচয়ে দেখছি, চন্দ্র মুখার্জির স্ত্রী নয়, বরং কমলিনী গাঙ্গুলি রূপে। কথাটা শুনে কমলিনী হাসে। তখনই কমলিনীর বৌদি কমলিনীকে বলে, ননদিনী, তোমাদের গল্প শেষ হলে এবার একটু আশীর্বাদের মূল অনুষ্ঠান শুরু করি। কমলিনী বলে, হ্যাঁ হ্যাঁ, শুরু করো না, আমি যাই, আমি দেখছি মো সাজগোজ করতে পারলো কি না, আমি বরং ওকে একটু সাজিয়ে দিই, তুমি একটু বসো। এই বলে স্বতন্ত্রকে বসতে বলে কমলিনী। প্রসন্ন তখন কমলিনীকে বলে, আমি যতদূর জানি মো একলাই সাজগোজ করতে পারে, তোর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কমলিনীর কাকাবাবুও কমলিনীকে ওখানেই বসতে বলে। কমলিনী বলে, আজকালকার যুগের ছেলে মেয়ে, আমি কি আর ওদের মতন করে ওদেরকে সাজাতে পারবো? তবুও একটু শাড়ির কুচি যদি ধরে দিতাম। প্রসন্ন বলে, শাড়ি ধরার কোনো প্রয়োজন নেই, ও একাই শাড়ি পরতে পারে, তুই বরং এখানে সবার সাথে বসতো, গল্প কর। এরপরেই দেখানো হয় মৌ শাড়ি পরে সেজে গুজে একেবারে তৈরি হয়ে এসেছে। মৌকে দেখে অনন্যারা তো খুব খুশি। মৌ প্লুটোকে বলে, হাই প্লুটো, কেমন আছিস? তখনই মৌয়ের মা বলে, একদম নয়, তোমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ, তোমরা এমনভাবে কথা বলছো যেন একে অন্যের সহপাঠী, এইভাবে কিন্তু আর তুই তোকারি চলবে না। আর তাছাড়াও তোমরা হয়তো বন্ধু হতে পারো, কিন্তু আমাদের শুনতে খারাপ লাগে মা, তাই প্লিজ। মৌ বলে, ঠিক আছে মা। এরপরে মৌয়ের মা মৌ আর প্লুটোকে আশীর্বাদের জায়গায় বসিয়ে দেয়। তখনই প্লুটোর বাবা বলেন, তুমি যা করার করো, আমি ওইসব জিনিসপত্র দিয়ে আশীর্বাদে বিশ্বাসী নই। অনন্যা বলে, তোমাকে নিয়ে না সত্যি আর পারি না। এই বলে অনন্যা মৌ আর প্লুটোকে আশীর্বাদ করতে বসে পড়ে। তখনই সেখানে আসে মিঠি, বাবিল আর মিটিল। মিঠি আসতেই স্বতন্ত্র তখন মিঠির দিকে এগিয়ে গিয়ে বলে, মিঠিমা, তুমি এসেছো? স্বতন্ত্র আসলে মিঠিকে সামলাতে চেষ্টা করছে। তখনই বাবিল বলে, বাহ নতুন কাকু, তুমি শুধু মিঠিকেই দেখতে পেলে, আর আমরা দুজন যে এসেছি? মিটিল বলে, একদম তাই, আমাদের দুজনকে তো তুমি দেখতেই পেলে না। স্বতন্ত্র বলে, তোমরা তিনজন এসেছো আমি সেটাই দেখেছি বাবা, তোমরা তিনজনই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, মিঠি তো একটু ছোট, তাই ও একটু বেশি স্পেশাল। তখনই মিঠি বলে, বাড়িঘর এমন সাজানো কেন, কি হয়েছে, আজকে কারো জন্মদিন নাকি? তখনই কমলিনী মিঠির দিকে এগিয়ে গিয়ে বলে, ভেতরে আসলেই তুই সবটা বুঝতে পারবি। শাক উলুধ্বনির শব্দে মিঠি তখন তার পাশের দিকে তাকায়, দেখে মৌ আর প্লুটোর আশীর্বাদ শুরু হয়েছে। অনন্যা তাদেরকে আশীর্বাদ করছে। দৃশ্যটা দেখার পরেই
মিঠি এক পা পিছিয়ে যায়, আর তখনই কমলিনী মিঠিকে শক্ত করে জাপটে জড়িয়ে ধরে। মিঠি কমলিনীকে বলে, আমি তোকে ইচ্ছে করে আসতে বারণ করিনি, কারণ আমি চেয়েছিলাম তুই সামনে থেকে সবটা দেখ আর নিজের মনকে শক্ত করে নে। মিঠি তখন কাঁদতেই যাবে, কমলিনীর কথা শুনে মিঠি কোনো রকমে নিজেকে সামলে নেয়। মিঠি বলে, ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক আছি।